নমস্কার বন্ধু। গতকাল আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার কিছু অমীয় মধুর জীবনের আধ্যাত্মিক ঘটনা। যে ঘটনার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কিভাবে মা শারদাকে আনন্দময়ী রূপে পূজা করেছিলেন, সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজ আমি আপনাদের সামনে অন্য একটি ঘটনা উপস্থিত করতে চলেছি। ঠাকুর কেশবচন্দ্র সেনকে খুব পছন্দ করতেন। সেই সময় কেশবচন্দ্র সেন একটি বাংলার বিখ্যাত নাম ছিল। তিনি ব্রহ্মের উপাসক ছিলেন। তখনকার দিনে কেশবচন্দ্র সেনকে সবাই চিনত। তিনি বিভিন্ন পত্রপত্রিকাতে লিখতেও এবং সেই লেখাগুলো সবাই পড়ে সবাই খুব প্রশংসা করেছিল এবং তিনি খুব জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন। একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মহেন্দ্র মহর্ষি দেবেন্দ্রনাথের ব্রাহ্ম সমাজে গিয়ে হাজির হলেন। সেখানে তখন ব্রহ্মের উপাসনা চলছে। ঠাকুর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই উপাসনা খানিকক্ষণ দেখলেন। তারপরে নিজের মনেই নিজে বলছেন, ওরে বাবা, ওই বেদির ওপরে দেখছি কয়েকজন বসে ধ্যান করছে। মাঝখানে ওই যে ছেলেটি বসে রয়েছে, ওই হচ্ছে কেশব। ওই রকম কাষ্ঠবৎ চেহারা, ওই ওই হচ্ছে কেশব। যাকে ওদের ধ্যান হয়ে যাক, ধ্যান শেষ হলে আমি ওর সঙ্গে দুটো কথা কইব। এরপরে খানিকক্ষণ ঠাকুর সেখানে দাঁড়িয়ে রইলেন, তাদের উপাসনা শুনলেন। উপাসনা শেষ হওয়ার পর তিনি ওইখানে ওইভাবেই জোড়হাত করে দাঁড়িয়েছিলেন, চোখ বন্ধ করে। তখন কেশবচন্দ্র সেন সেটা কিন্তু লক্ষ্য করেছেন। তিনি তখন উপাসনা মঞ্চ থেকে নেমে এসে ঠাকুরের সামনে দাঁড়ালেন। ঠাকুরকে বলছেন, আচ্ছা, আপনি কি আমাকে কিছু বলবেন? আচ্ছা, আপনি তো দক্ষিণেশ্বরে রানী রাসমণির ভবতারিণী মন্দিরেই থাকেন। তখন ঠাকুর তাকে বলছেন, হ্যাঁ গো বাবু, আমি আমি ওই দক্ষিণেশ্বরে রানীমার মন্দিরে পুজো আর্চা করি। তা তোমাদের এখানে এলুম এই ঈশ্বরের কথা একটু শুনতে গো। তোমাদের এখানে এলুম তোমাদের ঈশ্বরের কথা একটু শুনতে। তখন কেশবচন্দ্র সেন ভাবছেন, এ আমি কি দেখছি? এ আমি কাকে দেখছি? কি আশ্চর্য জ্যোতির্ময় দেহকান্তি, কি সহজ সুন্দর। তখন তিনি ঠাকুরকে বললেন, আচ্ছা, আপনি বলুন না, আপনি বলুন না ঈশ্বরের কথা। আমি তো তাকে ধ্যানে দেখার চেষ্টা করি। আমি আমাদের উপাসনার মাধ্যমে আমাদের ঈশ্বরকে ধ্যানে দেখার চেষ্টা করি। তা আপনি একটু ঠাকুরের কথা বলুন, আপনি কি জানেন? তখন ঠাকুর তাকে বলছে, ওগো, আমি কি বলবো গো, আমি কি বলবো? আমি কি তোমাদের মতো অত লেখাপড়া জানি? আমি লেখাপড়া জানিনি গো, আমি লেখাপড়া জানিনি। তবে তোমাদের মতো তবু একটু বলি। তোমরা বলো যে তোমরা ধ্যান করো, তা তোমরা কার ধ্যান করো গো? তখন কেশবচন্দ্র সেন বলছেন, কেন, আমরা নিরাকার ব্রহ্মের উপাসনা করি, তিনিই তো সত্য। তখন ঠাকুর বলছেন, তা বেশ, তা বেশ, তা বেশ, তা বেশ। তবে কি জানো, ও দুই সত্য, সাকারও সত্য, নিরাকারও সত্য। মা যেমন বাড়িতে মাছ এলে এক ছেলের জন্যে এক এক রকম রান্না করেন, যার পেটে যা হয়। যেমন কারো পেটে ঝোল সহ্য হয়, মা তাকে ঝোল রান্না করে দেন। কারো পেটে ঝাল সহ্য হয়, মা তাকে মাছের ঝাল রান্না করে দেন। তার মানে হলো গিয়ে, যখন যে যা চায় মা তাই রাঁধেন। উনি যে মা, মা কি কাউকে ফেলতে পারেন নাকি গো? মা কাউকে ফেলতে পারেন না। উনি যখন যে ছেলে যেভাবে চায়, সব ছেলেই তার কাছে সমান। তখন কেশবচন্দ্র সেন ঠাকুরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তাকিয়ে তাকিয়ে তিনি ভাবছেন, এ আমি কি শুনছি? এমন ভাবে তো কোনোদিন আমি ভাবিনি। এই যে আদিত্য বর্ণম তমসাৎ, ইনি নিশ্চয়ই ঈশ্বরকে দেখেছেন, না হলে
এসব কথা ওনার মুখ দিয়ে কিভাবে বেরোচ্ছে? এমন ঈশ্বরের এমন সহজ ব্যাখ্যা। তখন তিনি ঠাকুরকে বললেন, আপনি তো দেখছি মহা পণ্ডিত, প্রচুর জ্ঞান আপনার। তখন ঠাকুর তাকে বলছেন, না গো, আমি কোনোদিন পাঠশালাতেই যাইনি, ওই কোনোদিন ওইসব পুঁথিপত্তরের মুখই দেখিনি। বলেন কি, আপনি নিরক্ষর, অশিক্ষিত, কিন্তু কি ভাবছো গো, কি ভাবছো? আমি বাপু সত্যি লেখাপড়া শিখিনি, তবে সব বিদ্যের সার জানি গো, সব বিদ্যের সার জানি। আর সার জানা হলে এই অসার বিদ্যের বোঝা আর বই কেন বলো দেখিনি? তখন কেশবচন্দ্র বলছেন, তাই নাকি? তা সব বিদ্যার সার কি আপনি আমাকে একটু বলতে পারেন? কেন পারবো নি গো, কেন পারবো নি? তাহলে শোনো, গীতার সার কি জানো? 10 বার গীতা 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 বলো, কানে লাগবে। ত্যাগী 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 ত্যাগী, ওই ত্যাগই হলো গীতার সার কথা গো, ওই ত্যাগই হলো গীতার সার কথা। ধরে পাওয়া নয় গো, ধরে পাওয়া নয়, ছেড়ে পাওয়া। তখন কেশবচন্দ্র সেন অবাক হয়ে গেলেন তার কথা শুনে। আশ্চর্য, আশ্চর্য, অসম্ভব। তখন ঠাকুর তাকে বললেন, ওগো, তোমার ন্যাজ খসেছে গো। মানে? মানে হলো গিয়ে, ব্যাঙাচির যতদিন ন্যাজ থাকে ততদিন সে ওই জলেই থাকে। ন্যাজ খসে গেলে জলে ডাঙায় সর্বত্র সে যেতে পারে। তেমনি মানুষের যতদিন ন্যাজ থাকে ততদিন সে শুধু সংসার জলেই ঘোরাফেরা করে, সংসার জলেই সে সাঁতার কাটে। বিম্বস্থলে সে আর উঠতে পারেনি গো, বিম্বস্থলে সে আর উঠতে পারেনি। ন্যাজ খসে গেলে সংসারে সচ্চিদানন্দে, সংসারে আর সচ্চিদানন্দে সর্বত্রই সে যেতে পারে। সার, সারাৎসার সব জায়গায় তখন তার অবাধ বিচরণ। তুমি সংসারেও আছো, আবার সচ্চিদানন্দেতেও আছো। বেশ বেশ বেশ, তাই থাকো গো, তাই থাকো, তাই থাকো। তখন কেশবচন্দ্র সেন অবাক হয়ে গেলেন। তিনি তখন ভাবলেন, এ আমি কার সামনে দাঁড়িয়ে আছি? কে মহাপুরুষ? না 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 না, এক্ষুনি সবাইকে ডেকে বলতে হবে, এনার কথা সবাইকে ডেকে বলতে হবে। পত্র পত্রিকায় এনার ভাবনা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। যাই যাই, আমি সবাইকে বলি গে, আমি সবাইকে বলি গে, অখিলে মধুরে যিনি অধিপতি তিনি এসেছেন গো, অখিলে মধুরে যিনি অধিপতি তিনি এসেছেন। যাই যাই, আমি সকলকে বলি গে, যাই আমি সকলকে বলি গে। কেশবচন্দ্র সেন দৌড়তে দৌড়তে চলে গেলেন। ঠাকুর তখন এক মনে বলতে লাগলেন, জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, তুমি কেশবের মঙ্গল করো মা, তুমি কেশবের মঙ্গল করো। ওকে তুমি একটু দেখে শুনে রেখো মা, ওকে তুমি দেখে শুনে রেখো। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা।